This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ মহাশিবরাত্রি। গোটা পৃথিবী জুড়ে পূজিত হবেন দেবাদিদেব মহাদেব। শুধুমাত্র ভারতেই হাজার হাজার ছোট বড় শিব মন্দির রয়েছে। এর মধ্যে শিব পুরাণে উল্লেখ করা হয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের, যার মধ্যে গুজরাটের সোমনাথ মন্দির, অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুনা স্বামী মন্দির, মধ্যপ্রদেশের মহাকালেশ্বর, ওমকারেশ্বর, উত্তরাখণ্ডের কেদারনাথ, উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ উল্লেখযোগ্য। 2024 সালের তথ্য অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ 6 কোটি টাকা। 2023-24 অর্থবর্ষে অনুদান এবং টিকিট বিক্রি সহ একাধিক জায়গা থেকে 105 কোটি টাকা আয় করেছে এই মন্দির। মধ্যপ্রদেশের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরের সম্পত্তির পরিমাণ হিসেব করা হয় 850 কোটি টাকা। শুধুমাত্র 2024 সালে অনুদান হিসেবে 165 কোটি টাকা আয় করেছে এই মন্দির। গুজরাটের সোমনাথ মন্দিরের কাছে রয়েছে 130 কেজি সোনা, 1700 একর জমি। সম্পত্তির অর্থমূল্য হতে পারে 150 থেকে 456 কোটি টাকার মধ্যে। এছাড়াও 2022-এর হিসেব বলছে বাৎসরিক 50 কোটি টাকা বিভিন্ন ক্ষেত্র থেকে আয় করে ওই মন্দির। তামিলনাড়ুর শ্রী আরুলমিগু রামানাথ স্বামী মন্দিরের কাছে রয়েছে প্রায় 15 একর জমি। ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের কাছে রয়েছে 1524 একর জমি, যার অর্থমূল্য 762 কোটি টাকা। তালিকায় রয়েছে নেপালের পশুপতিনাথ মন্দির। সেই মন্দিরের প্রায় 9 কেজি 276 গ্রাম সোনা, প্রায় 316 কেজি রূপো ও 186 হেক্টর জমি রয়েছে, যার অর্থমূল্য প্রায় 126 থেকে 241 কোটি টাকার মধ্যে। এছাড়াও তাদের কাছে 130 কোটি টাকা ক্যাশ রয়েছে। কিন্তু দেশের এত শিব মন্দির, এই সব মন্দিরের সম্পত্তি আসলে ট্রাস্টের অধীনে হলেও সেগুলিকে মহাদেবের সম্পত্তি বলেই ধরা হয়। তবে সব শিব মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ কত রয়েছে তা হিসেব করে বের করা কিন্তু একেবারেই অসম্ভব। তবে কয়েকটি বড় বড় শিব মন্দিরের সম্পত্তির মোট পরিমাণ যে কয়েক হাজার কোটিকে অনায়াসেই ছাড়িয়ে যাবে তা বলাই যায়। TV9 বাংলা ডিজিটাল।